নরেন্দ্র মোদী দলের ক্ষমতায় হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না। আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়, লজ্জা করে না বিজেপি? এই বিজ্ঞাপনে চলে গিয়েছে। নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিজ্ঞাপনে পিসি ভাইপোর উল্লেখ নিয়ে তিনি নিশানা করেছেন। এড়িয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বীরভূমের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে তিনি বলেন, নরেন্দ্র মোদীর দল ক্ষমতায় হিম্মত যদি থাকে তাহলে পিসি ভাইপো বলবে না। আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়, লজ্জা করে না বিজেপি? এই বিজ্ঞাপন চলে গিয়েছে। তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর। আরে তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়। তোরা তো গরুর টাকা খাস, কারণ গরুর আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। কয়লা দেখিয়ে সিআইএসএফ আর গরু দেখে বিএসএফ, তাহলে কারা টাকা খায়? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না। আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়, লজ্জা করে না একটা বিজেপি পার্টি? এই বিজ্ঞাপনে চলে গেছে। তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর, আর তোরা তো ডাকাত, তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকা খায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। একই সঙ্গে তিনি আরো বলেন, বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে, একদিন না একদিন বেরিয়ে আসবে। অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, নির্বাচন কমিশন আছে, বিচার বিভাগকেও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। টাকা দিয়ে সন্দেশখালীর কেস করেছিল। একবারও বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী এসে কতটা কাঁদছিলেন, ঘটনাটা কিভাবে সাজিয়েছিল? একবারও বুঝতে পেরেছিলেন? আমি বিজেপিকে বলবো, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের অসম্মান অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনবো। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল, তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে। কাকে করেনি? হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। কেস সাজাচ্ছে আর করছে। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে 100 দিনের কাজের টাকা ছিল না। কেন দেননি 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা? 350 টিম পাঠিয়েছেন, আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি।
আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম, এই মঞ্চে দাঁড়িয়ে বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, উত্তরপ্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, মহারাষ্ট্রের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনারা পুরো জানতেন এখানে এসব কিছু হয়নি। একই সঙ্গে তিনি বলেন যে এত অহংকার ভালো নয়, অহংকারই পতনের মূল। যে কেউ 5 টাকা খরচা করে কোর্টে কেস করতেই পারে, আর সবই বলে যে আছে ভাজপার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, পুলিশও কেস দিতে পারে। কেষ্টকে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনব। এত অহংকার ভালো নয়। ছোটবেলায় পড়তাম, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি অহংকার ভালো নয়, অহংকারই পতনের মূল। যাও না, গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও, ভাষণ দিয়ে বেড়াও। বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে? জনগণকে 100 দিনের কাজের টাকা না দিয়ে, পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে, রাস্তাঘাট না করে দিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসায় এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্যের দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা ভাই বোন বিপদে পড়লে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। ইচ্ছা মতো একটা বলে দিল, যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে। আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না, আপনি চোর হয়ে গেলেন। আগে তো প্রমাণ করতে হবে। পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে, কারো বিরুদ্ধে গুলির কেস, কারোর বিরুদ্ধে খুনের কেস, সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না। কিন্তু যদি কোনো কেস কেউ দেয়, আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে, সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট সেকশনে জানান আপনার মতামত।